আবু লাহাবের স্ত্রীর দুইটা দোষ ছিল। এক নম্বরে নবীজির আপন চাচি সব সময় ঘরের কথাগুলো যা শুনতো ওগুলো বাইরে যেয়ে মানুষের কাছে প্রকাশ করে দিত। দুই নম্বরে নিজের স্বামীকে দিয়ে সব সময় নবীকে কি করে কষ্ট দেওয়া যায়, দুঃখ দেওয়া যায়, এই বুদ্ধি পরামর্শগুলো বাড়িতে বসে বসে স্বামীকে দিত। আজও বাংলাদেশে অনেকে টক শো করে দেখবেন, বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আছে ওদের কারো বলার জন্য উদ্বুদ্ধ করে। অত জোরে বলার দরকার নেই, আসতে বলে। আমার তো মনে হচ্ছে আপনি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলার ছোট বোন, আসতে বলে। আবু লাহাবের স্ত্রীর সবচাইতে মারাত্মক অপরাধ দুনিয়ায় ছিল এই মহিলা তালাতালি করা ভালোবাসতো। তালাতালি বোঝেন? বোঝেন না? একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা। এটা তো এ নওগাঁয় নেই, আছে মানে এটা বেশি। আব্দুল গাফফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই, খোঁজ খবর নিয়ে দেখবেন, কাছে যেয়ে দেখবেন বিষয়টা কিছু না, শুধু তালাতালির কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। তালাতালি করা কত বড় মারাত্মক অপরাধ। আল্লাহর নবী বলেন, যে এলাকায় মানুষ তালাতালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না, আমার মনে হয় তালাতালি করা কোন লোক এলাকায় আছে না? নেই। এটা মেয়েদের ভেতরে বসে এক জায়গায় বসলে শুধু আসতে বলে। আমি একটা হাদিস বলছি, এবার শোনেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ 5 প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না। আপনি কি লক্ষ্য করলেন কি বললাম? কিয়ামতের দিন 5 প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। তার 1 নম্বরে যারা তালাতালি করে দুনিয়ায়। কারা আছেন এই চরিত্রের? হাত তোলেন তো। এই খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল। হযরতে মুসা উম্মতগুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন। নামাজ পড়ার পরে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। 3বার মোনাজাত করার পরে বৃষ্টি হয় না। মুসা নবী রাগী নবী ছিলেন, তিনি রেগে গেলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না। আল্লাহ তাআলা বলেন, মুসা মায়া লাগে তো বৃষ্টি দাও না কেন? দেব না। তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে, তারপরও বৃষ্টি দেবা না মানে? বলছে দেব না, দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন, মুসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না, কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরে নামিমা তালাতালি করা একজন মানুষ আছে, ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না। হযরতে মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করে ওর ঘাট ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন, না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর আজকে আমি নিজে নাম ধরে গীবত করব, হবে না। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো আর আলিমুম বিযাতিস সুদূর না, মানুষের মনের খবর আমি তো জানি না, সুতরাং এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি, এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবা, অপমান হবে, আমি পারবো না। হযরতে মুসা বলে, আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর, আমি টের পাবো কি করে? আল্লাহ তাআলা বলেন, মুসা তোমাকে আমি কয়েকটা সিমটম বলি, তার ভেতরে 1 নম্বরে তুমি সবাইকে নিয়ে তাওবায়ে নাসুহা করো। মন থেকে যদি সবাই তওবা করে ওই লোকটাও তওবা করবে, আর যারা মন থেকে তওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগুনাহ ব্যক্তির মতো বানিয়ে দেই। সবাইকে নিয়ে তওবা করার পরে এবার মোনাজাত করলেন। মোনাজাত শেষ হতে দেরি, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না।
সুতরাং এখানে যদি কোনো তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগানো, সম্পর্ক নষ্ট করা কোনো লোক থাকেন, আপনি চলে যান, নয়তো আজকের মাহফিল, আজকের মোনাজাত সব মাঠে মারা যাবে। চলে যান ভাই। দেখেন তো কেউ যাচ্ছে কিনা। যেটা যাবে বুঝবেন ওইটা ওই 2 নাম্বার না, এটা বাদ দেওয়া লাগবে। আমি হাসির খোরাকি দেয়নি, এটা বাদ দেওয়ার দরকার আছে না? আপনাকে কিয়ামতের দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দী ছিলেন, তাকাবেই না। কয় প্রকার মানুষ? 1 নম্বরে যারা এই তালাতালি করে, কিছু দেওয়ার পরে খোঁটা দেয়। 2 নম্বরে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে। বিজ্ঞান এখন তথ্য দিয়েছে 1500 বছর আগের এই হাদিসটা, মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। তোমার টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান্নামে না চলে জান্নাতে আসবে না। কেন বললেন? নবীজির এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে, মানুষের এই টাকনুর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম। ওটা যদি বারবার, এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা। পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার। এই যে রগটা যদি বারবার আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে, তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞান এই ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে। আশা করছি আপনি হাদিসটা আমল করবেন, শুধু নামাজের সময় না, সব সময় না, নামাজের সময়। 3 নম্বরে যারা বৃদ্ধ জিনাখোর, বুড়ো জিনাকারী, এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। যুবক মানুষ নাকি খেপে গেলে তারে ঠেকানো যায় হাদিস কোরআন বলে, আর বুড়ো মানুষ খেপলে না করে বাঁশ মেরেও ঠেকানো যায় না। বাংলাদেশে আজ হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি। যাদের রুম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না, দেখবেন বুড়ো মানুষ। আসতে বলেন। আজকে দিনাজপুরের ডিসির নাম বেরিয়েছে, জামালপুরের ডিসির কথা নয়, বাদই দিলাম। এগুলো কি যুবক না বুড়ো? আসতে বলেন। এই জন্য আমার যতটুকু ধারণা, আমার যতটুকু মনে হয়, এই দেশে যাদের সম্পদ আছে, ধনী মানুষ, ওর একটা